সারা দেশে হঠাৎ করেই বেড়ে গেছে রাসেল ভাইপারের উপদ্রব। আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে এমনকি ঢাকা শহরেও। এমন সব পরিস্থিতিতে বিষাক্ত প্রাণী ও পোকামাকড় থেকে বাঁচতে মুসলিম উম্মাকে বিশেষ দোয়া শিখিয়ে গিয়েছেন মহামানব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলামিক স্কলাররা বলছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো সেই দোয়াটি যারা নিয়মিত সকাল বিকাল আমল করবে তাদের বিষাক্ত পোকামাকড় ও যাবতীয় হিংস্র প্রাণীর আক্রমণ থেকে হেফাজত করবেন। বিশ্ববাসীকে শিখিয়ে যাওয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দোয়াটি হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এর অর্থ, আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি। এ বিষয়ে সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া 3 বার পড়বে, আল্লাহ তাআলা তাকে সমস্ত প্রাণী, বিশেষ করে সাপ, বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন। এদিকে বাংলাদেশে হঠাৎ সাপ বৃদ্ধি পাওয়ায় জনসাধারণের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বিজ্ঞজনরা বলছেন, এ কথা সত্য যে সাপ একটি প্রাণ সংহারী প্রাণী। পৃথিবীতে এমন সাপও আছে যার 1 ফোঁটা বিষ 1 মিনিটের মধ্যে একাধিক মানুষের প্রাণ নাশে সক্ষম। কিন্তু সব সাপ বিষধর নয়। তাছাড়া বেশিরভাগ সাপ কেউ উত্ত্যক্ত না করলে সহসা কামড় বসায় না। তারপরও সাপের দ্বারা ক্ষতির আশঙ্কা থাকলে তা মারতে বাধা নেই। তবে সাপ মারার আগে আমাদের করণীয় হলো ওই সাপ আমাদের ক্ষতি করবে কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া। এ ব্যাপারে হাদিসেও খুব সুন্দর নিয়ম উল্লেখ রয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোন সাপ মারার আগে 3 বার তাকে সাবধান করো। এরপরও যদি সে গর্ত থেকে বের হয় তখন তাকে মেরে ফেলবে, কেননা সে শয়তান। ইসলামিক স্কলারদের মতে এমন কিছু জিন আছে যারা সাপের আকৃতি ধারণ করে থাকে। অপরদিকে হযরত সালিম রহমতুল্লাহ আলাইহি তার পিতা থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সেই সাপ মারবে যার পিঠে 2টি সাদা রেখা আছে এবং যার লেজ নেই, কেননা এরা বিষধর হওয়ার কারণে দর্শন শক্তি বিনষ্ট করে দেয় এবং গর্ভস্থিত সন্তান ধ্বংস করে দেয়। প্রেস পোস্ট 24 টেক্সট রিপোর্ট।